ফ্রেন্ড, কফি উইথ মাজার সাথে দ্বিতীয়বার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টাও বেশ ইন্টারেস্টিং। এই জন্য বলছি, আজকের বিষয় যেটা আছে সেটা হচ্ছে নিরপেক্ষ বা নিরপেক্ষতা। অবশ্যই ক্রিকেট সংক্রান্ত। আচ্ছা, আপনি বলুন, যে কোনো একটা সংস্থা, অর্গানাইজিং কমিটি, তার কাজের মধ্যে নিরপেক্ষ হবেন, নিরপেক্ষভাবে কাজ করবেন, সেটাই কাম্য, সেটাই হওয়া উচিত। আশা করছি সমস্ত অর্গানাইজিং কমিটি তাই করে থাকে। এখন আপনি আমায় বলুন তো, নিরপেক্ষ বলতে ঠিক আপনি কি বলবেন? নিরপেক্ষ বলতে যিনি কোনো পক্ষ নেন না, তিনি নিরপেক্ষ। আচ্ছা, এখানে পক্ষ বলতে কি? এখানে পক্ষ মানে বাদী বা বিবাদী, কারোর পক্ষই নেবেন না, তাই তো? কিংবা ন্যায় বা অন্যায় কোনেরই পক্ষ নেবেন না, তবে তিনি নিরপেক্ষ? নাকি এরকম, তিনি পক্ষ চাইলে নিতেই পারেন, ন্যায়ের পক্ষ তিনি নিতেই পারেন, যেটা সঠিক তার পক্ষ তিনি নিতেই পারেন, তাহলে কি তাকে নিরপেক্ষ বলবেন না? সেই নিরপেক্ষ বলার জন্য আপনাকে, নিরপেক্ষ থাকার জন্য আপনাকে কিছুই না করে বসে থাকতে হবে? পারছি না একমত হতে। আচ্ছা, চলতি আরামবাগ প্রিমিয়ার লিগ দিয়ে একটা আপনি ঘটনা দেখুন। 12টা টিম অংশগ্রহণ করছে। 12টা টিমেরই মালিক বা ওনার, তারা 500 টাকার অকশন মানিতে সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে বা খেলছে। ভালো কথা। মালিক যে যার নিজের নিজের টিমে খেলতে পাবে, খেলার সুযোগ পাবে, নিজের সামনে থেকে সেটা পরিচালনা করবে, এ তো ভালো কথা। কিন্তু আপনি আমাকে বলুন, ওই 12টা টিমের মধ্যে পার্টিকুলার একটা টিম, ঘটনাচক্রে সেটা আমারই টিম, সেই চ্যাম্পস ইলেভেন আরামবাগ নামে যে টিমটা দীর্ঘদিন আমি চালিয়ে আসছি, তার শুরুর পথ ছিল 2008 থেকে। সেখানে এডুস্যাট নামে টিমটা চলতো, মাঝে নাম চেঞ্জ হয়। নাম চেঞ্জের ইতিহাস আছে, অন্য কোনো একটা এপিসোডে সে আলোচনা করব। এ যাবৎ তার মালিক যে সঞ্জিত পাঁজা, এই নিয়ে কারোর সন্দেহ থাকার কথা না, মাইসেলফ সঞ্জিত পাঁজা। এখন ঘটনা হচ্ছে, সেই মালিক খেলতে পারবে না, বাকি 11 জন পারবে। আবার বলছি, আমি নিজেও একজন অর্গানাইজিং কমিটির দায়িত্বশীল মেম্বার হিসাবেই বলছি, আমার কাছেও বিষয়টা অতটা পরিষ্কার ছিল না। আর লাস্ট মিটিং যেখান থেকে এই সিদ্ধান্ত হয়েছে সেটাতেও আমি ছিলাম না। শুধু তার মালিক খেলতে পারবে না। আচ্ছা বলুন তো, সেটা যদি আমি প্রতিবাদ করি বা সেটার বিরোধিতা করি, তাহলে আমি নিরপেক্ষ নই? আচ্ছা ধরুন, যারা নিরপেক্ষতা নিয়ে বলেন যে এই কমিটির বা এই সমিতির প্রত্যেকটা মেম্বারের নিরপেক্ষতা নিয়ে হাজারবার প্রশ্ন তোলে যে তারা নিরপেক্ষভাবে কাজ পরিচালনা করতে পারবে না। আচ্ছা ধরেই নিন, এখন সেই কমিটির মেম্বারদের যে সিদ্ধান্ত, যে কমিটিরই একজন পার্টিকুলার টিম ওনার, তাও সেটা কমিটিরই অংশ, তার এগেনস্টে এই ভাবনা থেকেও কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় আপনাদের? যদি সত্যিই থেকে যায়, তাহলে আমাদের কিছু করার নেই। বাকি আমি দেখি, চিন্তা করি, কারণ একটা টিম চালাতে গেলে তো বুঝতেই পারছেন, টিমের অংশ না থেকেও তার যে আয় ব্যয় আছে সেগুলো তো একটা ভাবতেই হয়। তারপরেও নিরপেক্ষতা রাখতে যদি কিছু করার প্রয়োজন হয়, যেটা সবচেয়ে সুন্দর হবে টুর্নামেন্টের জন্য, যেটা সবচেয়ে ভালো হবে, আমি সেটা করতে প্রস্তুত। বাকি আপনারা পরে জানতে পারবেন। নমস্কার।